ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, 1200 নয়, এবার বিরাট পরিকল্পনা সরকারের। তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের, যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন মহিলারা। জেনারেল কাস্টের মহিলারা, তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো 1000 টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য। বর্তমানে এই প্রকল্পের মাসে 1000 টাকা থেকে করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা, আর তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা করে। লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দারুণ ভালো ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচাইতেই বেশি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের 60 বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান কি বাড়ছে? শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ। আগামী দিনে সরকার এই প্রকল্পে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তো আপনাদের যদি এরকমই নিয়মিত আপডেট পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।